আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ কথা বলবো ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট নিয়ে। সমাজে অনেক মানুষ আছেন যারা ভিডিও এডিটিং জগতে একেবারেই নতুন বা নতুন ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। ভিডিও এডিট করতে চান কিন্তু আসলে ক্যাপকাট প্রসঙ্গে কোনো ধারণা না থাকায় কোনো কিছুই করতে পারছেন না। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্যে যারা ক্যাপকাট প্রসঙ্গে কিছুই জানেন না। যদিও ক্যাপকাট প্রসঙ্গে আমার খুব বেশি অভিজ্ঞতা বা জ্ঞান নেই, তারপরও আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার থেকে যতটুকু শিখেছি, বুঝেছি, জেনেছি ঠিক ততটুকুই আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমার ভিডিও দেখে যদি ন্যূনতম পর্যায়ের কেউ সামান্যতম উপকৃত হয়ে থাকেন, সেটাই আমার শিক্ষা বা ভিডিও করার সার্থকতা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। এখন সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে। সেখান থেকে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা ব্যবহার করবেন প্লে স্টোর, আর যারা আইফোন ব্যবহার করেন তেনারা আপনাদের মোবাইলের অ্যাপ স্টোর থেকে এই ক্যাপকাট ডাউনলোড করে নিতে পারেন। আমি এখন চলে যাচ্ছি প্লে স্টোর থেকে সার্চ বাটনে আমি লিখব ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট। এখানে লেখা আসলো ক্যাপকাট। আমার যেহেতু ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করা আছে আগে, এই জন্য আমার এখানে ওপেন লেখা আসতেছে। আর যাদের ইনস্টল করা নেই তাদের এখানে ইনস্টল লেখা আসবে, আপনারা সরাসরি ইনস্টলের চাপ দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। এখন আমি ক্যাপকাট ওপেন করব। এই যে ক্যাপকাট আমার মোবাইলে দেখতে পাচ্ছেন, CAPCUT, ক্যাপকাট। এই ক্যাপকাট ওপেন করলাম। তো যে কথা বলাটা খুবই জরুরি সেটা হচ্ছে ক্যাপকাট প্রসঙ্গে আমার তেমন কোনো খুব বেশি ধারণা নেই বা অভিজ্ঞতা নেই, যার কারণে আমার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা নতুন বা ছোটোখাটো এডিট করার প্রয়োজন হয়, শুধু তাদের জন্যই। ভিডিও এডিট করার ক্ষেত্রে যে আমি বিড়ম্বনায় পড়েছি, সেই অভিজ্ঞতা থেকে আমি চিন্তা করলাম যে ক্যাপকাটের ছোট ছোট যে অপশনগুলো আছে, যেগুলো একান্তই না হলে নয়, এই সমস্ত জরুরি প্রসঙ্গগুলো যদি স্টেপ বাই স্টেপ ভিডিও করার মাধ্যমে যদি আমি প্রচার করি, তাহলে আমার মতো যারা ভোগান্তির শিকার হয়েছেন বা ছোটখাট প্রসঙ্গে অতটা ধারণা বা অভিজ্ঞতা নেই, তেনারা ছোট ছোট কাজগুলো আমার এই ভিডিও দেখার মাধ্যমে সুন্দরভাবে করে নিতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকে আমার ভিডিওটা করা। তবে আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আশা করি প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা যদি একটা ভিডিও এডিট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে নিউ প্রজেক্ট। আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটাকে আমাদের প্রথমে ক্যাপকাটের অ্যাপসের মধ্যে আনতে হবে। আমি এখানে চলে যাব। আরেকটা কথা, যদি অনেক সময় দেখা যায় যে এখানে নিউ প্রজেক্ট লেখা আসতেছে না, সেক্ষেত্রে আপনারা এখানে এডিট, এই যে কেচি সিজার চিহ্ন যে এডিট লেখা আছে, এখানে যেতে পারেন। এখানে গেলে দেখবেন অটোমেটিক এই অপশনটা চলে আসবে। স্ক্রিনটা এমন আসতে পারে, অনেক সময় এইভাবে আসতে পারে। তো আপনি যেহেতু ভিডিও এডিট করবেন, তখন আপনি যদি আপনার এই পেজটা যদি এইভাবে থাকে, আপনি সরাসরি চলে যাবেন এডিট অপশনে, কেচি চিহ্ন দেওয়া, এখানে গেলেই পেজটা এইভাবে চলে আসবে। চলে যাব নিউ প্রজেক্ট, এই যে প্লাস চিহ্ন, নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পরে এখানে আপনার মোবাইল গ্যালারির মধ্যে যে সমস্ত ভিডিও থাকবে বা আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি ওপেন করবেন। সাপোজ আমি এখন কাজটা দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এখানে মার্ক করার পরে এখানে লেখা আছে অ্যাড, আপনি এখানে অ্যাড চাপ দিবেন, দিলে ভিডিওটা ক্যাপকাটের আওতায় চলে আসলো। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বা সুবিধা মতো আপনি এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন? প্রথমত আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা আপনি ক্যাপকাটে আনলেন, এরপরে আপনি ভিডিওটা ওপেন করবেন বা প্লে করে দেখবেন যে আপনি কোন জায়গাটা বাদ দিতে চান, কোন জায়গাটা রাখতে চান। সাপোজ আমি এখন সহজভাবে দেখাতে চাই যে আমি ভিডিওটার এই সামনের যে লাইটিং করা অংশটুকু আছে, এই অংশটুকু আমি কেটে বাদ দিতে চাই। তো আমি এখানে ভিডিওটা ভালো করে দেখার পরে আমি সাদা যে দাগটা আছে কার্সার, এটাকে আমি এখানে সিগন্যাল হিসেবে রাখলাম যে আমি ভিডিওটার এই প্রথম থেকে এই অংশ পর্যন্ত আমি ভিডিও থেকে বাদ দিতে চাই। এখন আমাকে ভিডিওটা প্রথমে মার্ক করতে হবে। কিভাবে মার্ক করব? আপনি ভিডিওর উপরে একটা টাচ করবেন, করলে ভিডিওটা টোটাল একটা বক্সের মধ্যে চলে আসবে। এখন আমি টোটাল ভিডিওটা মার্ক করলাম। এখন আমাকে সিগন্যাল দিতে হবে বা মার্ক করতে হবে আমি ভিডিওর কোন অংশটুকু বাদ দিব। আমি সাদা লম্বা যে দাগটা আছে আমি এর শেষ সীমানায় রাখলাম যে আমি এই অংশটুকু বাদ দিব। এই অংশটুকু বাদ দিতে গেলে আমাকে নতুন করে আর একটু মার্ক করতে হবে। সেটা হচ্ছে এখানে লেখা আছে স্পিল্ড যে লেখাটা আছে, এই যে একটা ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে, ডানে বামে উভয় দিকে যে মার্ক করা আছে স্পিল্ড নামক চিহ্নটা, সেই স্পিলটা আনতে হবে। আমি এখন এখানে স্পিলটে চাপ দিলাম, দিলে আমার ভিডিওটা মার্ক হয়ে গেল। যখনই আপনি একটি ভিডিও মার্ক করবেন তখন সেটা সম্পূর্ণ ডান দিকে মার্ক হয়ে যাবে। এখন যদি এই বক্স ডান দিকে মার্ক হয়ে গেছে, এই অবস্থায় যদি আপনি এখানে ডিলিট চাপ দেন তাহলে পিছন থেকে সমস্ত ভিডিওটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি তো ডিলিট করবো এই সামনের অংশটুকু। যদি এইভাবে থাকে তাহলে আপনি এখানে এই অংশে চাপ দিবেন, অথবা
আপনি যদি ভিডিওটা আগ পিস করেন তাহলে এই অংশটা মার্ক আসবে। এই যে সাদা অংশটুকু, এই অংশটুকু আমি মূলত ডিলিট করতে চাই, তাহলে আমার এখানে মার্ক করা হয়ে গেল। আমি এখানে সরাসরি যদি ডিলিটে চাপ দিই তাহলে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে আমার মূল ভিডিও থেকে সামনে যে লাইটিং অপশনটুকু ছিল সেই অপশনটুকু অটোমেটিক ডিলিট হয়ে গেল। এখন এমন হইতে পারে যে আপনি ডিলিট করে ফেললেন অথচ আপনার ডিলিট করাটা ঠিক হয় নাই বা আপনি আরেকটু সংশোধন চান, সেই ক্ষেত্রে এই যে এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি বাম সাইডে যে অ্যারো দাগটা আছে এই দাগে যদি চাপ দেন তাহলে আপনার ভিডিওটা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। আমি দেখে দিচ্ছি, এই চাপ দিলাম, দিলে আমার ভিডিওটা কিন্তু আবার সেই একই অবস্থায় চলে আসলো। এখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার কাটাটা ঠিক ছিল, আমি আবার ভিডিওটাকে কেটে দিব। আমি এখান থেকে মার্ক করে সরাসরি ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি চিন্তা করলাম যে আমার ভিডিওতে আর কোনো এডিট করার প্রয়োজন নাই। আমি তখন ভিডিওটাকে খুব ভালোভাবে দেখে নিলাম এবং আমি ভিডিওর শেষে যাচ্ছি। শেষে এখানে দেখবেন যে আপনি একটা ভিডিও এডিট করার পরে তখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটা যখন শেষ হবে তখন আপনার এখানে ক্যাপকাট লেখাটা দেখাবে। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি এই ক্যাপকাট লেখাটুকু রাখবেন না, তাহলে ভিডিও শেষের দিকে আসলে এমন একটা বক্স দেখতে পাবেন। যদি এই বক্সটা না আসে তাহলে আপনি এখান থেকে মার্ক করে নেবেন। যদি এইভাবে আসে তাহলে আপনি কি করবেন, এই শেষের অংশের মধ্যে আপনি হালকা করে টাচ করবেন, করলে এই মার্ক চিহ্নটা চলে আসবে। এই মার্ক চিহ্ন চলে আসার পরে আপনি এখানে সরাসরি ডিলিট চাপ দিবেন, দিলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে গেল। এখানে আর ক্যাপকাটের শুধু স্ক্রিনের উপরে একটা ক্যাপকাটের লোগো থাকবে আর ভিডিও শেষে যে ক্যাপকাটের কোনো লোগো দেখাবে না। এই যে এখন দেখাচ্ছি, এই যে এখন আর কোনো লোগো দেখালো না, আমার ভিডিও এখান থেকে শেষ। এখন যদি আমি এই অবস্থায় মনে করি যে আমি ভিডিওটাকে পরিপূর্ণভাবে সেভ করে ফেলবো, আরেকটা কথা, ভিডিও ক্যাপকাটের মধ্যে অনেক অপশন আছে। আমি এখান থেকে ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপে কাজটা শেষ করব। যেহেতু আমি আগেই বলে রেখেছি যে ভিডিওটা নতুনদের জন্য, তা নতুনদের যদি আমি শুরু থেকেই একবারে অনেকগুলো অপশন নিয়ে কাজ করা শুরু করি তাহলে তার কাজটা সঠিকভাবে শিখতে তার একটা বিড়ম্বনায় পড়বে বা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি শুধু এতটুকু শেখাতে চাই যে একটা ভিডিওর কতটুকু অংশ আমি বাদ দিতে চাই। এখন যদি আপনি আমি তো প্রথমে ভিডিওর প্রথম অংশ বাদ দিয়েছি, এখন আপনার মনে হলো যে আমি ভিডিওর মাঝের একটা অংশ বাদ দিব, তাহলে আপনাকে দেখতে হবে যে ভিডিওর কোন পর্যন্ত হয়ে যাওয়ার পরে আপনি বাদ দিবেন। আমি সাপোজ ভিডিওর আমার সামনে যে অংশটুকু আছে এই অংশটুকু দেখার পরে আমি চিন্তা করলাম যে আমি এখান থেকে বাদ দিব। তো সেই হিসাবে আমি এখানে এই কার্সার চিহ্নটা রাখার পরে আমি এখান থেকে স্পিল্ড নামক যে সিগন্যাল আছে সেটা আমি চাপ দিলাম, দিলে আমার ভিডিওটা এখান থেকে মার্ক হলো। এখন আমি ডাইনের চিন্তা করলাম যে আমি কতটুকু অংশ বাদ দিব। আমি এখন আমি যেটা বাদ দিচ্ছি সেটা ভিডিওর মিডিল পয়েন্টের অংশ। তো আমি চিন্তা করলাম যে আমি ভিডিওর থেকে এখান থেকে এই পর্যন্ত অংশ বাদ দিব। তাহলে আমি এখানে লম্বা কার্সারটা রাখলাম, রেখে আমাকে আবার এখানে সিগন্যাল দিতে হবে মার্ক করার জন্য। আমি আবার সিগন্যাল দিলাম, দেওয়ার পরে ডান দিকে চলে গেল, কিন্তু আমি কাটবো মাঝের দিকের অংশ। আমি যদি ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে আসি তাহলে এটা মার্ক হয়ে গেল। আমি এখান থেকে ডিলিট চাপ দেবো, ডিলিট চাপ দিলে আমার ভিডিওটার সামনের একটা অংশ আমি বাদ দিয়েছি এবং মাঝের একটা অংশ আমি বাদ দিয়েছি। তাহলে আমার ভিডিওটা মোটামুটি যে কাটিংগুলো যে এডিট করার প্রয়োজন ছিল সেই অংশটুকু আমার আপাতত হয়ে গেল। পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আপনার এডিট করে ভলিউম বাড়ানো কমানো বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, নতুন করে ভয়েস যোগ করা, এই সমস্ত আমি স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। আজকে শুধু এতটুকুই ভিডিও ছিল যে আমি আমার লম্বা একটা ভিডিও থেকে আমি খন্ড খন্ড করে কিছু অংশ বাদ দিব, সেই হিসাবে আমার ভিডিওটা করা ছিল। তো আমি এখন চিন্তা করলাম যে আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে, আমি এখন ভিডিওটাকে মূল সেভ করব। সেক্ষেত্রে আমাকে যেতে হবে এই যে এক্সপোর্ট যে লেখাটা আছে এখানে আমাকে চাপ দিতে হবে। আমি এখানে চাপ দিলাম, ভিডিওটা এখন সেভ হচ্ছে। এই যে বক্সটা আছে এখানে 100% লেখা আসলে আমার যে এডিট করা ভিডিওটা আমি যেভাবে এডিট করেছি সেই ভিডিওটা পরিপূর্ণভাবে এখানে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের 100% হয়ে গেছে। এখন এখান থেকে আমাদেরকে ব্যাকে যেতে হবে। অনেক সময় ডবল ভাবেও সেভ নেয়, এটা নেটের উপর নির্ভর করে। যার নেটওয়ার্ক যত শক্তিশালী তার কাজটা তত দ্রুত হবে এবং একবারে হয়ে যায়। আর দুইবার সেভ হলো বিধায় যে ভিডিও দুইটা হয়ে যাবে তা না, ভিডিও দেখবেন একটাই আছে। ক্যাপকাটের আরো যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন আমি আলাদা ভাবে ভিডিও করার মাধ্যমে আপনাদের পাশে থাকতে পারি, সেদিকে আমি সজাগ থাকবো। আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ লিখতে ভুলবেন না। আর সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে এই জাতীয় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে ক্রস চিহ্ন আছে, আমরা ক্রস চিহ্ন দিয়ে বের হয়ে যাব। এখানে আমরা ব্যাকে যাব, আবার ব্যাকে যে ক্যাপকাট থেকে বের হয়ে গেলাম, সরাসরি ব্যাকে এসে ক্যাপকাট থেকে বের হয়ে আমরা এখন চলে যাব সরাসরি গ্যালারিতে। আমরা দেখার চেষ্টা করব আমাদের ভিডিওটার অবস্থান কি। আমাদের যে আগের ভিডিওটা ছিল সেটা ছিল 3 মিনিট 14 সেকেন্ড। পরবর্তীতে আমরা যে এডিট করেছি, এডিট করার পরে আমাদের ভিডিওটা আসলো 3 মিনিট 4 সেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিডিওটা এখান থেকে ওপেন করি, সরাসরি এই প্লে করলাম। আগে আমার ভিডিওর প্রথমে একটা লাইটের একটা অপশন ছিল, লাইটিং একটা পিকচার সিনারি ছিল, সেই জিনিসটা কিন্তু এখন নাই, দেখতে পাচ্ছেন। আর মাঝের দিকে কিছু অংশ ছিল
রাস্তার সেই অংশটুকু আপাতত নাই। তার মানে আমাদের ভিডিওর এডিটিং কাজটা সুন্দরভাবে সফল হয়েছে। এখন আপনি আপনার সুযোগ সুবিধা মতো এডিট করা ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলেই আপনি যে অংশ বাদ দিতে চান বা যে অংশ রাখতে চান সেভাবেই ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে আপনাদের সাথে দেখা ও কথা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।